১৬ই ডিসেম্বর উপলক্ষে দেখি অনেকেই পিকনিক করতিছে। তো আমাদের ওরকম নেয়াত ছিল না পিকনিক করার। তো বাসার সবাই দেখি অফিস থেকে এসে বলতেছিল পিকনিক করবে। তো যাইকাম। যে কাম সেই শুরু। তো যাই হোক এখানে পিকনিক করার জন্য এই তো সবকিছু আয়োজন করা হয়েছে। এখানে পিকনিক আজকে হচ্ছে খিচুড়ি দিয়ে পিকনিক করবে, মুরগি দিয়ে। তো এখানে হচ্ছে চুলা খুঁড়ে নিচ্ছিল। মাটির চুলায় রান্না করবে যেহেতু বাসাবাড়ি কারো তো ওরকম চুলা নেই। এর জন্য হচ্ছে এখানে মাটির চুলা খুঁড়া হচ্ছিল। তারপরে এই তো পাতিল নিয়ে মানে দেখতেছিল চুলাটা ঠিক আছে কিনা। আর অন্যদিকে তো আমরা সব মহিলা মানুষেরা এখানে সব এখানে আদা হচ্ছে রসুন পাতিলে পেঁয়াজ ভালো সব করে কুচি করে একটু নিচ্ছিলাম। ছাই মাখিয়ে সবকিছু নিচ্ছিল রুমের যেন থেকে পাতিলটা তোলা হয়েছে, শুধু পরবর্তীতে মুরগিটা ধুতে কেনা গেলেও হয়েছে। বেশি ঝামেলা না মাশাআল্লাহ হয়। আর এত সুন্দর অন্যদিকে করে এই তো হেঁটে, আমার হেঁটে ছেলেটা এত বেড়াচ্ছিল। ওকে মানে আর কোলে নেওয়াই যায় না। আর এইদিকে তো সব মুরগি-টুরগি কাটা রেডি। এখানে হচ্ছে প্রায় ৩ কেজি ওজনের একটা মুরগি ছিল। আর আর এইখানে হচ্ছে সব পেঁয়াজ-টেয়াজ আমরা কেটে নিয়েছিলাম। আর এইখানে হচ্ছে রসুন এখানে কেটে তো নেওয়া ভালো করে হয়েছে। রসুনগুলো সবাই মিলে ছুলে নিয়েছিলাম, আদা রসুনগুলো। আর এই তো এখানে জিরা আর হচ্ছে গরম মসলা ছিল। আদা রসুনগুলো ব্লেন্ডার করা হবে। এর জন্য অন্যদিকে প্রায় আরেকটা ভাবি ব্লেন্ডার বের করেছিল। ব্লেন্ডার করবে বলে। আর এখানে তো খড়ি দিয়ে মানে আমার হাসব্যান্ড হচ্ছে জালটা ধরিয়ে দিচ্ছিল। মাটির চুলা যেহেতু কাঁচা মাটি এজন্য মানে জালটা ওরকম ধরতে চাচ্ছিল না। আর এখানে খিচুড়ি রান্না করার জন্য আগ থেকে পানিটা গরম করে রেখেছে। আর এদিকে হচ্ছে আরেকটা ভাই আজকে সবাই ছেলে মানুষেরা রান্না করেছে। আমার হাসব্যান্ড আরো ৩ জন মিলে রান্না করেছে। তো এখানে তো সবকিছু ময় মসলা আজকে দিয়ে আমরা এটা মেয়ে হচ্ছে মানুষেরা শুধু হচ্ছে কেটে কুটে দিয়েছি আর ছেলে মানুষেরা হচ্ছে রান্না করতেছিল। আর রান্নাটা কিন্তু আসলে অনেকটা মজা হয়েছিল। খিচুড়ি রান্না করেছে। তো ওই তো এখানে সবকিছু মসলা-টসলা দিয়ে এই ভাইটা মাখিয়ে নিচ্ছিল। এখানে সব ধরনের মসলা বাটা দেয়া হয়েছে। আগে হচ্ছে মাংসটা রান্না করে নিবে, তারপরে হচ্ছে খিচুড়িটা রান্না করবে। তো এই তো সবকিছু দিয়ে এখানে এখন একটু ভালোভাবে মাখিয়ে নেবে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর কাঁচা মরিচ কেটে দিয়েছিল, কিছু গুঁড়া মরিচও দিয়েছিল। সবকিছু দিয়ে এখন ভালোভাবে মিক্স করে মাখিয়ে নেবে। আর মাংসটা মাখিয়ে দিলে কিন্তু আমার কাছে মনে হয় যে বেশি টেস্ট লাগে। আর হচ্ছে হাতে মাখা খাওয়া কিন্তু জিনিসটা মানে খাইতে কিন্তু আসলে অনেকটা মজা লাগে, সরি। তো এই তো এখানে হচ্ছে মাখানো শেষ। আর এই তো সুন্দর বলক উঠেছে। মানে অনেকটা লোভনীয়র মতো লাগতেছিল। আজকে আর ভয়েস দিতে আমাকে যেয়ে আমার দেখে এত মনে হচ্ছে পরিমাণে এটা কষ্ট চাপ। হচ্ছিল যেহেতু আমার তারপরে শ্বাসকষ্ট এই একটু তো প্রায় বাহিরে এখানে ছিলাম। তো এর জন্য প্রায় আমার বুকে কষিয়ে একটু নিচ্ছিল সমস্যা একটু হচ্ছিল। তো ভালোভাবে যাই হোক মাংসটা। এখানে তো প্রায় মাংসটা রান্না করা শেষ। এখন এই তো মাংসটা এখন এখান থেকে নামিয়ে নিবে। আর এখান থেকে নামানোর পরে তারপরে হচ্ছে আবার খিচুড়িটা আবার হচ্ছে মাখিয়ে উঠিয়ে দিবে। মাংসটা রান্না করার পরে সবাই মিলে একটু টেস্ট করতেছিল। মাংসটা কিন্তু আসলে খেতে অনেকটা মজা হয়েছিল। আর এইখানে তো আরেকটা ভাই হচ্ছে ওই ভাইটাই মানে যে হচ্ছে মাংস রান্না করেছিল সবকিছু দিয়ে। তো আরেকটা ভাই এখানে হচ্ছে সব মসলা-টসলা দিয়ে দিচ্ছিল হচ্ছে খিচুড়িটা রান্না করার জন্য। আর এই ভাইটা হচ্ছে সবকিছু দিয়ে মাখিয়ে নিচ্ছিল। তো খিচুড়িটা এভাবে মাখিয়ে তারপরে হচ্ছে পরে যখন খিচুড়িটা শেষ হয়ে যাবে, তো খিচুড়িটাও কিন্তু মানে যদি পানিটা হাতে শুকিয়ে মাখানো যাবে রান্না শেষের করা দিকে, হয় তারপরে কিন্তু হচ্ছে মজা তখন লাগে অনেকটা। হাতে মাংসটা মাখানো ঢেলে যেকোনো দেওয়া হবে। জিনিসই আমার কাছে তো রান্না এই করলে তো অনেকটা খিচুড়িটা মজা প্রায় লাগে। মাখানো আর শেষ। আর এভাবে হাতে মাখিয়ে কে, কে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমরা তো প্রায় এরকম খিচুড়ি খাই। আমাদের প্রায় খিচুড়ি খাওয়া হয় বলতে গেলেই চলে। তো এই তো সবকিছু দিয়ে এখন খিচুড়িটা একটু এখানে ভেজে নিচ্ছিল। আর যত মানে ভালোভাবে ভাজা যাবে খিচুড়িটা কিন্তু ততটাই মানে দেখতে অনেকটা সুন্দর লাগবে, ঝরঝরা হবে, খেতেও মজা লাগবে। তো যাই হোক এই তো হচ্ছে এখানে খিচুড়িটার জন্য একবারে পানি দিয়ে দিয়েছে। আর ওরা সবাই মিলে রান্না করতেছিল আর ওরা সবাই মিলে মজা করতেছিল। আর এখানে হচ্ছে প্রায় খিচুড়িটা রান্না করা শেষ। আর খিচুড়িটা হতে, হতে প্রায় সন্ধ্যা লেগে গিয়েছিল।